নমস্কার, স্কেয়ার অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। একই সাথে তিনটি ভাতার কিন্তু ফর্ম ফিল আপ বর্তমানে চলছে। তিনটি প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ চলছে। একটি হচ্ছে বার্ধক্য ভাতা অর্থাৎ বৃদ্ধ ভাতা, আরেকটি হচ্ছে বিধবা ভাতা, পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য কিন্তু ভাতার আবেদন বর্তমানে চলছে। তো তোমাদের পরিবারে যদি কেউ এই ভাতাগুলোর জন্য যোগ্য প্রার্থী হয়ে থাকে তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে কি করে আবেদন করতে হবে। এবং প্রথমে জানিয়ে দিচ্ছি এই তিনটি প্রকল্পের জন্য একটি মাত্র ফর্মের মাধ্যমেই কিন্তু তোমরা এই তিনটি প্রকল্পে আবেদন করতে পারবে। তো ভিডিওটি দেখো কি করে তোমরা ফর্ম ফিল আপ করবে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো। যেহেতু ফর্ম ফিল আপ চলছে তো ফর্মটি ফিল আপ করো এবং তোমরা জমা করতে পারো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি। তো এই মুহূর্তে অনস্ক্রিন তোমরা যে ফর্মটি দেখতে পাচ্ছ এই ফর্মটাই তোমাদের ফিল আপ করতে হবে। ডিপার্টমেন্ট অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে এবং সাইডের বক্সে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু এখানে অ্যাটাচ করে নিতে হবে। আর ফর্মটি অবশ্যই তোমাদের ইংলিশে এবং ক্যাপিটাল লেটারে কিন্তু তোমাদের লিখতে হবে। বোঝা গেল? বড় অক্ষরে ইংলিশে লিখতে হবে এবং সাইডের বক্সে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি এখানে লাগিয়ে নিতে হবে। যিনি আবেদন করবেন ওনার একটি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু এখানে লাগিয়ে নিতে হবে। সেটা অবশ্যই কালার এবং পাসপোর্ট সাইজেরই কিন্তু হতে হবে। তো আশা করি বুঝতে পারলে। তো স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি কী করে ফিল করবে। তো দেখো এখানে তিন ধরনের পেনশনে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। প্রথম হচ্ছে উইডো অর্থাৎ বিধবা ভাতার জন্য। যারা বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করবে তাদের এখানে টিক করতে হবে। যদি শারীরিক প্রতিবন্ধী যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে ডিসেবিলিটিতে টিক করতে হবে। পাশাপাশি যারা বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে ওল্ড এজ এখানে কিন্তু টিক করতে হবে। তো তোমরা যে প্রকল্পের জন্য অ্যাপ্লাই করছো তো সেই প্রকল্পে তোমাদের টিক করতে হবে। সেটাও বিধবা ভাতা হতে পারে অথবা বার্ধক্য ভাতা অর্থাৎ বৃদ্ধ ভাতা অথবা প্রতিবন্ধী ভাতা। এখান থেকে যে প্রকল্পের জন্য অ্যাপ্লাই করছো সেই প্রকল্পে তোমরা টিক করে দেবে। সেই প্রকল্পে তোমাদের টিক করতে হচ্ছে। এখানে তিন ধরনের প্রকল্পে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। যে প্রকল্পের জন্য অ্যাপ্লাই করছো সেটা দিয়ে কিন্তু তোমাদের টিক করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদের ডকুমেন্টস সাবমিট করতে হবে। এবং কী কী ডকুমেন্টস লাগবে এই ভিডিওতেও তোমরা প্রত্যেকটা বিষয়ে জানতে পারবে। তো প্রথমেই দেখো এখানে বলা আছে পেনশন কেস। এখানে তোমরা দেখতে পারবে পেনশন কেস। এখানে বলা আছে এক্সিস্টিং অর্থাৎ অলরেডি যদি তোমরা আবেদন করে থাকো সেটাতে কোনো চেঞ্জেস করতে চাও বা টাকা পাচ্ছ না বা কোনো সমস্যা, তাদের ক্ষেত্রে এক্সিস্টিং এখানে টিক করতে হবে। এক্সিস্টিংয়ে টিক করতে হবে। এবং যারা নতুন আবেদন করবে যাদের নাম ইতিপূর্বে নেই, সেটা বার্ধক্য ভাতা হতে পারে বা প্রতিবন্ধী ভাতা হতে পারে বা বিধবা ভাতা হতে পারে, যেখানে নাম নেই তাদের ক্ষেত্রে নিউয়ে কিন্তু টিক করতে হবে। এরপরে পার্সোনাল ডিটেলসগুলো ফিল করতে হবে। প্রথমে আধার মানে উপভোক্তার আধার কার্ড নাম্বার, যার নামে অ্যাপ্লাই হচ্ছে ওনার আধার কার্ড নাম্বার এখানে মেনশন করতে হবে। এরপরে ভোটার আইডি নাম্বার এখানে মেনশন করতে হবে। যার নামে আবেদনটি হচ্ছে ভোটার আইডি নাম্বার মেনশন করতে হবে। পাশাপাশি দেখো নেম অফ বেনিফিশিয়ারি অর্থাৎ উপভোক্তার নাম কিন্তু এখানে লিখতে হবে। প্রথমে ফার্স্ট নেম, এরপরে মিডিল নেম এবং লাস্ট নেম। আর ধরো কারো মিডিল নেম যদি না থাকে সেক্ষেত্রে মিডিল নেমের জায়গাটা ছেড়ে দেবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেবে। তো আশা করি বুঝতে পারলে। আর অবশ্যই ক্যাপিটাল লেটারে কিন্তু তোমাদের লিখতে হবে। মিডিল নেম না থাকলে এই বক্সটা ছেড়ে দেবে। তারপরে জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল টিক করে দেবে। ডেট অফ বার্থ প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার, যেটা ডিডি MM YY ফরম্যাটে কিন্তু তোমাদের ফিল আপ করতে। এবং এর পরের বক্স তোমরা দেখতে পাচ্ছ বর্তমান বয়স কত। যে ডেট অফ বার্থটি মেনশন করেছো আজকের তারিখ অনুযায়ী বয়স কত হচ্ছে অর্থাৎ 2026-এ বর্তমান বয়স কত সেটা কিন্তু এই বক্সে উল্লেখ করতে হবে। বোঝা গেল? এরপরে আবেদনকারীর ফাদার্স নেম, পিতার নাম এখানে উল্লেখ করতে হবে। প্রথমে ফার্স্ট নেম, ঠিক একইভাবে মিডিল নেম এবং লাস্ট নেম। যদি মিডিল নেম না থাকে সেক্ষেত্রে এই বক্স ছেড়ে দেবে, যদি থাকে দেবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। ঠিক একইভাবে মাদার্স নেমে উল্লেখ করতে হবে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং মিডিল নেম। এরপরে রিলিজিয়ন অর্থাৎ কোন ধর্ম পালন করে বা কোন ধর্মাবলী সেটা উল্লেখ করতে হবে। হিন্দু হলে হিন্দু, ইসলাম হলে ইসলাম, খ্রিস্টান হলে খ্রিস্টান বা আদার্স হলে আদার্স। এরপরে কাস্ট, SC হলে SCতে টিক দিতে হবে, ST হলে ST, OBC হলে OBC, জেনারেল হলে জেনারেল। এখানে প্রত্যেকটা কাস্ট দেখতে পারবে। এরপরে হাজব্যান্ড এবং ওয়াইফ নেম এখানে উল্লেখ করতে হবে। যদি হাজব্যান্ড মারা গিয়ে থাকেন বা যদি তোমরা বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করো সেক্ষেত্রে ডেটের জায়গায় তোমাদের এখানে টিক করতে হবে। আর যারা বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য অ্যাপ্লাই করছেন তাদের ক্ষেত্রে যদি হাজব্যান্ড বা ওয়াইফ যদি বেঁচে থাকেন সেক্ষেত্রে এলিপ এখানে কিন্তু তোমাদের টিক করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। 10 নম্বরের ঘরটা তোমরা দেখতে পাচ্ছ। যদি বেঁচে থাকেন, যদি তোমরা বৃদ্ধ ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার জন্য অ্যাপ্লাই করছো সেক্ষেত্রে এলিভে তোমাদের টিক দিতে হবে যদি বেঁচে থাকেন হাজব্যান্ড অথবা ওয়াইফ সেক্ষেত্রে। আর যারা যদি হাজব্যান্ড বা ওয়াইফ বেঁচে নেই সেক্ষেত্রে ডেটে কিন্তু তোমাদের এখানে টিক করতে হবে। এবং যারা বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করছেন তাদের তো অবশ্যই ডেটে কিন্তু টিক করতে হবে। তো আশা করি বুঝতে পারলে।
এরপরে 11 নম্বরের ঘরে এখানে হাজব্যান্ড এবং ওয়াইফের নাম উল্লেখ করতে বলেছে। যদি আবেদনকারী একজন মহিলা হয় সেক্ষেত্রে হাজব্যান্ডের নাম উল্লেখ করতে হবে, এবং আবেদনকারী যদি একজন পুরুষ হয় সেক্ষেত্রে স্ত্রীর নাম অর্থাৎ ওয়াইফের নাম কিন্তু উল্লেখ করতে হবে এখানে, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। এবং যারা বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য থাকবে। এবং মান্থলি ইনকাম কত অবশ্যই 12 নম্বরের ঘরে কিন্তু এখানে মেনশন করতে হবে। এরপরে দেখো কন্ট্যাক্ট ডিটেলস এখানে ফিল করতে হবে। প্রথমে থাকবে হাউস অ্যান্ড প্রাইমস নাম্বার। যদি তোমাদের বাড়ির নাম্বার বা প্রাইমস নাম্বার জানো সেক্ষেত্রে তোমরা এখানে ফিল করে দেবে, না জানলে এটা ছেড়ে দেবে, বা তোমাদের গ্রামের নামও উল্লেখ করতে পারো, অথবা তোমাদের যে ল্যান্ডমার্ক সেটাও কিন্তু তোমরা মেনশন করতে পারো। এরপরে ভিলেজ নাম উল্লেখ করে দেবে প্রথমে, জিপি এবং ওয়ার্ড নাম এখানে উল্লেখ করতে হবে। এরপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটা উল্লেখ করতে হবে। এরপরে পুলিশ স্টেশন অর্থাৎ কোন পুলিশ স্টেশনের আন্ডারে তোমরা বসবাস করো সেটা। এরপরে পোস্ট অফিস, সাব ডিভিশন অর্থাৎ মহকুমা, তারপরে ডিস্ট্রিক্ট এবং পিন নাম্বার। তো প্রতিটি অ্যাড্রেস অবশ্যই তোমাদের ভালো করে ফিল আপ করতে হবে, অবশ্যই ক্যাপিটাল লেটারে। আর এখানে স্টেট উল্লেখ করা আছে ওয়েস্ট বেঙ্গল, এবং তোমাদের মোবাইল নাম্বার এখানে উল্লেখ করতে হবে, 9+91 এখানে দেওয়াই আছে, বাকি 10 সংখ্যাটা তোমাদের বসাতে হবে। এরপরে ল্যান্ডলাইন বা ইমেল আইডি যদি থাকে সেক্ষেত্রে দেবে, যদি না থাকে দেওয়ার কিন্তু প্রয়োজন থাকছে না। তো আশা করি বুঝতে পারলে। এরপরে যে অ্যাকনলেজমেন্ট কপি, এখানে কিন্তু কোনো কিছু লেখার প্রয়োজন নেই, যারা রিসিভ করবে তারাই কিন্তু এখানে ফিল করে এখানে সিগনেচার এবং স্ট্যাম্প বসিয়ে দেবে। এই জায়গাটা কিন্তু তোমাদের কিছু করার প্রয়োজন নেই, বোঝা গেল। এরপরে দেখে নিচ্ছি কী কী ডকুমেন্টস লাগবে এবং আর কি বলা আছে, কি লিখতে হবে সেটাও কিন্তু দেখে নাও। তো ভিডিওটি দেখতে থাকো। যেটা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী এখানে অ্যাপ্লাই করবে, অর্থাৎ প্রতিবন্ধী, যারা প্রতিবন্ধী প্রার্থীর জন্য অ্যাপ্লাই করছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে প্রতিবন্ধীর ধরন অর্থাৎ টাইপ অফ ডিসেবিলিটি এখানে কিন্তু মেনশন করতে হবে। যদি এমডি অর্থাৎ মাল্টিপল ডিসেবল, ধরো তাদের চোখের সমস্যা, হাতের সমস্যা, পায়ের সমস্যা, বা মাল্টিপল একাধিক যদি সমস্যা থাকে সেক্ষেত্রে মাল্টিপল ডিসেবিলিটি। যদি মেন্টালি ডিসেবল হয় সেক্ষেত্রে মেন্টালি, যদি চোখে দেখে না বা চোখের সমস্যা সেক্ষেত্রে ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ। তো যার জন্য অ্যাপ্লাই করবে ওনার হিসেব মতো এখানে তোমরা চুজ করে নেবে, এবং পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি এখানে মেনশন করতে হবে, এবং ডিসেবিলিটি সার্টিফিকেট তোমাদের এখানে জমা করতে হবে, এবং সেই সার্টিফিকেট কোথার থেকে অথরাইজ করা হয়েছে সেটা কিন্তু এখানে মেনশন করতে। শুধুমাত্র এই বক্সটা ফিল আপ করতে হবে যদি প্রতিবন্ধীর জন্য অ্যাপ্লাই করে থাকো, প্রতিবন্ধী ভাতার জন্য, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, বাকিদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না, বোঝা গেল। তো আশা করি বুঝতে পারলে। এরপরে দেখো, এরপরে প্রত্যেকটা তথ্যই কিন্তু সবার জন্য সেম রয়েছে। দেখো এরপরে ব্যাঙ্ক ডিটেলস এখানে মেনশন করতে হবে। প্রথমে কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে অর্থাৎ ব্যাঙ্কের নাম, সেটা স্টেট ব্যাঙ্ক হতে পারে, সেন্ট্রাল ব্যাঙ্ক হতে পারে, বা কানাড়া ব্যাঙ্ক হতে পারে, ইন্ডিয়ান ব্যাঙ্ক হতে পারে, বা গ্রামীণ ব্যাঙ্ক হতে পারে। যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নাম মেনশন করতে হবে প্রথম বক্সে 1 নম্বরের ঘরে। তারপরে ব্যাঙ্কের ব্রাঞ্চ নেম, কোথায় ব্যাঙ্ক রয়েছে, ব্রাঞ্চ নেম কী আছে সেটা মেনশন করতে হবে। এরপরে অ্যাকাউন্ট নাম্বার, তোমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সেটা অবশ্যই সঠিকভাবে মেনশন করতে হবে, যেহেতু অ্যাকাউন্টে তোমাদের টাকা আসবে সঠিকভাবে মেনশন করতে হবে। এবং এরপরে আইএফএসসি কোড সেটা কিন্তু মেনশন করতে হবে ব্যাংকের, বোঝা গেল। এই কয়টি বিষয় অবশ্যই তোমাদের দেখে নিতে হবে, এবং এই ফর্মের সাথে তোমাদের কি কি ডকুমেন্ট দিতে হবে সেটাও তোমরা দেখে নাও। এবং তোমরা কোন প্রকল্পের জন্য অ্যাপ্লাই করবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো প্রথমেই বলা আছে কপি অফ আধার কার্ড সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ তোমাদের আধার কার্ডটি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ সই করতে হবে, সেটা কিন্তু তোমাদের জমা করতে হবে, এবং যে ডকুমেন্টগুলো দেবে প্রত্যেকটাতে টিক দিয়ে দেবে, বোঝা গেল। এরপরে দেখো কপি অফ রেশন কার্ড, রেশন কার্ডটি তোমাদের দিতে হচ্ছে রেশন কার্ড জেরক্স পেপার, আর সেটাতে তোমরা সিগনেচার অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে নেবে। এরপরে কপি অফ ইনকাম সার্টিফিকেট, সেটা অবশ্যই অরিজিনাল দিতে হবে। কপি অফ ইনকাম সার্টিফিকেট, যে ইনকামটি তোমরা সেখানে লিখেছো সেই ইনকামটাই কিন্তু তোমাদের সার্টিফিকেটেও থাকতে হবে। এরপরে ব্যাংকের পাসবুক, সেটা ফ্রন্ট পেজে থাকতে হবে, যেখানে অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংকের নাম, এবং যার নামে অ্যাপ্লাই হচ্ছে সেটা যেন স্পষ্ট বোঝা যায় সেভাবে তোমাদের জেরক্স করে জমা করতে হবে এই ফর্মের সাথে। পাশাপাশি নমিনেশন ফর্ম তোমাদের জমা করতে হবে। কপি অফ ভোটার কার্ড, কপি অফ ভোটার আইডি তোমাদের জেরক্স করে দিতে হবে। কপি অফ ডিসেবিলিটি সার্টিফিকেট, যদি ডিসেবিলিটি অর্থাৎ প্রতিবন্ধী কোনো সদস্যের জন্য বা প্রতিবন্ধী ভাতার জন্য অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কপি অফ ডিসেবিলিটি সার্টিফিকেট দিতে হবে। এবং যারা বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে যে হাজব্যান্ড ডেথ সার্টিফিকেট কিন্তু দিতে হবে। তো আশা করি বুঝতে পারলে। এই দুটি অপশান কিন্তু সেটা তোমাদের ডিপেন্ড করবে কোন প্রকল্পের জন্য অ্যাপ্লাই করছো, সেভাবে তোমাদের ডকুমেন্টস দিতে হবে। আর যদি স্পেসিফিক কোনো ডকুমেন্টস দাও সেটা কিন্তু এই বক্সে 9 নম্বরের বক্সে মেনশন করতে হবে। এরপরে উপভোক্তার সিগনেচার করতে হবে, আবেদনকারী সই করতে হবে, এবং এই পরের অংশটুকু ফিল আপ করার প্রয়োজন নেই। যে সরকারি আধিকারিক এই ফর্মটা জমা নেবে তারা কিন্তু এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার সহ অ্যাপ্লিকেন্ট আইডি এবং প্রত্যেকটাই তারা মেনশন করে সিগনেচার করবে, আর এটা অবশ্যই তোমাদেরকে রিসিভ কপিটি দিয়ে দেবে, এবং পরবর্তীতে তোমরা স্ট্যাটাসগুলো চেক করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে।
এই ফর্মটি কোথায় পাবে? অফিসিয়াল সাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পাবে, সেখান থেকে সরাসরি ফর্মটি ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে প্রিন্ট আউট করবে এবং যে প্রকল্পের জন্য, যে ভাতার জন্য অ্যাপ্লাই করছো সেই ভাতাটা চুজ করে তারপরে তোমাদের ফর্মটি স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। যদি কোনো জায়গায় সমস্যা হয় বা বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে। থ্যাংক ইউ।